শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। পাখি সমস্ত বাটিগুলো বের করে নিয়েছে আর পরিষ্কার করে নিয়েছে। আর এই দেখো, কালকে কাবলি চানা আর লাল চানা ভিজিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলেছে দেখো। তো এটা ছোলাটা একটু বেশি করে দিই, কারণ ককটেলগুলো না দানা দিয়ে যে ডিম দিয়েছে তো। আর এমনিতেই ছোলা খেতে ভীষণ ভালোবাসে। এক এক করে পাখিদের খেতে দিয়ে দিই। এই দানাটায় সব রকম আছে, জব, ধান, কুসুম, ছোট দানা, বড় দানা, সানফ্লাওয়ার আর সানসিড, এটা সূর্যমুখীর দানা। তো সব রকম আছে। সূর্যমুখীর দানাটা না গরমের সময় পাখিদের খেতে দিলে খুব ভালো। চলো, আর এই ককটেলগুলো না খুব বদমাইশ হয়েছে। মানে দানা যখনই আমি খেতে দিয়ে দেবো তার কিছুক্ষণ পর থেকে না ঠোঁট দিয়ে উল্টিয়ে দেবে, একদম মিষ্টির মতো হয়েছে স্বভাবগুলো। এই যে ওই যে উড়ে গেল, চলে এসছেন খেতে। সব এক এক করে সকাল এখন। এই যে ছোট পিঞ্চ পাখি চলে এসছে। যাই হোক, আগে এদের খেতে দিয়ে দিই, বারান্দায় বেশিক্ষণ থাকলে ওরা আর আসবে না। সবাই অপেক্ষা করে আছে খেতে খাবার জন্য। জল সুন্দর করে খাচ্ছে দেখো। এরা ছোলা খেতে ভীষণ ভালোবাসে। আর কটা ডিম দিয়েছে, খেতে দিয়ে দিয়েছি, কিরকম উল্টে দিল বাটিটাকে। এই দেখো, এই দেখো কিভাবে উল্টাচ্ছে এই মিষ্টির মতো। পুরো দানাটা দিলাম এক্ষুনি, পুরো দানাটা উল্টে দিল দেখো। আর কিছুই নেই, সব দানাগুলো ফেলে দিয়েছে। তো পাখিদের কাণ্ড কারখানা দেখলে তো তাড়াহুড়ো করে আবার চলে আসলাম, কারণ বেলাটা অনেকটা হয়েছে। ব্রেকফাস্টে কিছু করা হয়নি, আজকে ছেলে বাড়িতে আছে। তো আজকের ভাবলাম যে ওকে তো স্যান্ডউইচ, আলুর পরোটা এগুলো করে দিতেই থাকি টিফিনে। আজকের ওকে বললাম যে হালকা ফুলকা করে দেব, একটু মুড়ির সাথে তুমি খাবে। তো আমার ছেলে বলল যে ঠিক আছে মা, আজকে তরকারি মুড়িই খাবো, তার সাথে একটু ডিম সেদ্ধ। তো এইগুলো ব্রেকফাস্ট করছি, তারপরে গিয়ে ওকে বললাম যে তোকে একটু পড়া ধরবো। ও সেই ভয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিছুতেই পড়তে বসবে না। মানে ছুটি থাকলে যা হয় আর কি। তো চেপে ধরে ওকে পড়া ধরছি, কিন্তু ক্যামেরার সামনে ও একটু করে বলছে আর দরজার বাইরে চলে যাচ্ছে। তো চলো, ও এমনি পড়াশোনাটা করিয়ে নিই, না হলে ও ক্যামেরার সামনেও বলবেই না। তো ওর পড়া ধরার পরে ওকে একটু খেতে দিয়ে দিলাম, এই যে ডিম সেদ্ধ আর আলুর তরকারি আর মুড়ি। তো ওকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। আর এইদিকে তো দুপুরবেলা মাংস রান্না করব, তার জন্য প্রিপারেশানটাই শুরু করে দিলাম। আলুগুলো কেটে নিলাম, আর আলুগুলো অনেকটা বড়, এগুলো বেশি ভালো লাগে, ভেজে রান্না করলে টেস্ট আলাদা হয়। তো চলো, ব্রেকফাস্ট করার পরে ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই। তো আজকের একটু কষা কষা মাংস খেতে ইচ্ছে করছে। তো
তো ওয়েদারটা তো বর্ষাকালে তো এরকমই ওয়েদার থাকে। তো কি আর করবো, প্রতিদিন তো আর খিচুড়ি খাওয়া সম্ভব নয়। তো ভাবলাম একটু কষা কষা মাংসই করি। তো আমি আলু দেবো না ভেবেছিলাম, কিন্তু আমার ছেলেটা এই মাংসতে আলু খেতে ভীষণ ভালোবাসে, তো সেটা আলু দিয়েই বানাচ্ছি। আর এটা একটু ঝাল ঝাল হবে, একটু ঝাল না হলে খেতেও ভালো লাগে না। তো সেই কারণে একটু ঝালটা চড়া করে দিয়েছি। আমার ছেলে আবার ঝাল খেতে শিখে গেছে। তো যাই হোক, দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এই মাংসতে না, মাংস কেন, আমি কিছু 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 তরকারিতে একটু ঘি দিলে আমার খুব ভালো লাগে, তো টেস্ট এত সুন্দর লাগে কি বলবো। তো যাই হোক, এই যে ভাতটা নিয়েছি, গরম গরম ভাতের সাথে এই যে কষা মাংস, অপূর্ব টেস্ট হয়েছিল। আর তেলটা যদিও এবার আমি অনেক সময় তেলটা একটু কম করে দিই, কিন্তু আজকে যেহেতু একটু স্পেশালভাবে মাংসটা রান্না করলাম, তো সেই কারণে তেলটা একটু বেশি গেছে। তো কিছু করার নেই, এত সুন্দর খেতে লেগেছে না। তো চলো, আজকে ছেলে ছুটির দিন, তো আজকে না ও যখন করে ছুটি থাকে ও মিষ্টিকে খেতে দিই, তারপরে ভাত খায়। তো মিষ্টিও ভীষণ ভালোবাসে, যখন ওর দাদা বাড়িতে থাকে ও জানে যে দাদা আমাকে খেতে দেবে। তো দেখো কত তৃপ্তি করে ও খায় যে দাদা আমাকে খেতে দিয়েছে। যাই হোক, ওকে খেতে দিয়ে আমার ছেলে খেতে বসলো, আর ভীষণ প্রশংসা করছে যে মা মাংসটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, ওর খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে রাত হয়ে গেছিলো, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ কালকের স্কুল আছে বলে। তো যাই হোক, আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি যখন রাত্রেবেলায়, এখন তো 11:15 বাজে, তো আমি রাত্রেবেলায় দরজা লক করতে গিয়ে দেখছি এইরকম কাণ্ড। দেখো, লাইটটা নিভছে, জ্বলছে। তো এতটা ভয় পেয়ে গেছিলাম যে বলার কথা নয়, আমি কোনো দিন আমার সাথে এরকমই হয়নি। তো চলো, আজকের আমি কি করব, এখান থেকে দাঁড়িয়ে আছি, আমি না কোথাও যেতে পারছি না, না ঘরের মধ্যে না কোথাও। তো চলো, আজকের মতো গুড নাইট।